সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমরা মারদাঙ্গা টেলিভিশনের মারদাঙ্গা টক শোতে আজকে আবার উপস্থিত হয়েছি আপনাদের দোয়ায়। সো আজকে আমাদের বিষয়বস্তু হলো ডিম আগে নাকি মুরগি আগে। সো এই বিষয়ে আলোচনা করবেন আজকে আমাদের শ্রদ্ধেয় দুই বড় ভাই। আমার বাম পাশে আছে বিশিষ্ট বিজ্ঞানী ডিম বিশারদ মিস্টার ফজলু ভাই, অ্যান্ড আমার ডান পাশে আছে আমার শ্রদ্ধেয় শামীম ভাই, বড় ভাই, যিনি মুরগি বিশারদ। তো আমরা দেরি না করে শুরু করি। প্রথমে আমরা শুরু করব আমাদের বাম পাশে ডিম বিজ্ঞানী মিস্টার ফজলু ভাই থেকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল ভাইকে আমাকে ডিম আগের আলোচক হিসাবে এখানে আনার জন্য। তো পৃথিবীতে বিজ্ঞানী এবং বিবর্তনের তথ্য অনুযায়ী আমি জানি ডিম পৃথিবীতে আগে আসছে কোটি কোটি বছর আগেই, ডাইনোসর আসার আগেই ডিম এসেছে। আচ্ছা, আমরা এক মিনিট যাই। উনি বলতে চাচ্ছেন যে ডাইনোসর আগেই ডিম এসেছে। এই পক্ষে আমরা বিপক্ষে আমরা বলতে চাচ্ছি যে আপনার কি ধারণা? ফজলু ভাই বললো যে ডিম আগে। আমার চোদ্দ স্যার ভুলে গেছে যে আসলে ডিম কিভাবে আগে আসবে। উনি বলতেছে ডিম আগে, ডিম কিভাবে আগে আসবে? ডিম তো আগে তৈরি হতে হবে। তো ডিম তৈরি হতে হলে অবশ্যই মুরগি লাগবে, আর মুরগি ছাড়া কখনোই ডিম আগে আসার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, ওনাকে আরো গবেষণা করতে হবে এবং দেখতে হবে, তারপরে উনি এই কথাগুলো বলুন। ডিম কিভাবে আগে আসছে আমি একটু জানতে চাচ্ছি, আপনি একটু বলেন দেখি ডিম কিভাবে আগে আসছে। ফজলু ভাই আপনি বলেন। আমাদের শামীম ভাই বললো যে মুরগি আগে, যেহেতু ডিম আগে আসা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন যে ডিমটা আসলে আগে আসছে? আমিও গবেষণা করছি এবং বই পুস্তক পড়ে বিভিন্ন ইতিহাস চেক দিয়ে দেখছি যে ডিম পৃথিবীতেই আগে আসছে। ডিম আগে না আসলে কখনোই মুরগি আসা সম্ভব নয়। অতএব ডিমই পৃথিবীতে আগে আসছে। এবং যদি শামীমের কোনো সন্দেহ থাকে সেটা সে বই পুস্তক আমি 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 অবজেকশন জানাচ্ছি। আমি আপনাকে বলি, আমি ডিম 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 তৈরি হতে ডিমই আগে আসছে। স্যার কিছু না না, আসার এখানে আগে ডিম তৈরি হতে প্রাণী যে কোনো জীব তৈরি হওয়ার আগেই। রাসেল ভাই আমাকে কিন্তু কথা বলতে দেওয়া হচ্ছে না। আপনি একটু থামেন মিস্টার ফজলু ভাই। আপনি যুক্তিতে আসার আগে বলতে হবে যে ডিম তৈরি হয় যে প্রোটিনটা দিয়ে, এই প্রোটিনটা শুধুমাত্র একমাত্র মুরগির ভিতরে থাকে। আর এই মুরগি ছাড়া আপনি যদি ডিমটা যদি তৈরি হয়, তাহলে ডিমের কালার এবং ডিম যে খোসার ভিতর থাকে এই খোসাটা হবে না। তো যদি খোসা তৈরি না হয় তাহলে ডিম কিভাবে আসবে? না। অবশ্যই মুরগি লাগবে, মুরগি ছাড়া কোনোভাবে ডিম আসতে পারে না, এটা আপনাকে মানতে হবে। আমি আপনাকে বলতে চাচ্ছি এবং বাস্তবে বলতে চাচ্ছি যে যখন কোনো প্রাণীর না সৃষ্টি না, হয়, আপনি একটু বুঝেন আগে। আমাদের শ্রদ্ধেয় শামীম ভাই যেটা বললেন, যে উনি বলতে চাচ্ছে যে মুরগির যে প্রোটিনের যে বিষয়গুলা, সেক্ষেত্রে মুরগি খোসা, উনি বলতে চাচ্ছে যে এটা সম্ভব না মুরগি ছাড়া ডিম আসা। এই ব্যাপারে আপনার অভিব্যক্তি কি? এই কিভাবে? ব্যাপারে যেমন বাস্তব বলি, যেমন আমি একজন মানুষ, আমি তো আর এত বড় সহজে হই নাই। কোনো না কোনো কিছু সৃষ্টির মাধ্যমেই আমি মানব জাতি হিসাবে তৈরি হয়েছি। এবং ঠিক একই রকম মুরগি আর ডিম, যেহেতু ডিম না আসলে কখনোই মুরগি ডিম পারতে পারবে না। আগে ডিমের সৃষ্টি, তারপরে মুরগির সৃষ্টি। এই বিষয়ে আপনি কি বলবেন? এতে কোনো দ্বিমত নাই এবং বিজ্ঞানীরা এটা প্রমাণিত করে এখন দিয়েছে। এখন সাথে আমি একমত। এখন উনি হচ্ছে এটা গায়ের জোরে বলতেছে, বাস্তবতা হলো আলাদা। আপনি জানেন যে নূহ আলাইহিস সালামের সময় প্রত্যেকটা প্রাণী জোড়ায় জোড়ায় কিন্তু উড়ানো হয়েছিল। আমি নূহ আলাইহিস সালামের সময়কে ধরবো না, আমি ধরবো পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তখন আল্লাহ কিভাবে সৃষ্টি করছে। আগে মানুষ সৃষ্টি করছে না আগে বাচ্চা সৃষ্টি করছে? পরে শামীম ভাই আপনি কিন্তু টপিকের বাইরে চলে গেছেন। মানুষের জায়গায় না, আপনি মুরগি আর ডিম নিয়ে কথা বলেন। মুরগির ডিম নিয়ে আসতেছি। উনি হয়তো এটা বলতে পারে যে পাখি থেকে মুরগি আসার আগে পাখি ছিল, সেই পাখির ডিম থেকে মুরগি হইতে পারে, এটাই হলে তার কথা মানা যায়। কিন্তু মুরগি ছাড়া মুরগির ডিম কল্পনাও করা যায় না, কোনোভাবেই কল্পনা করা যায় না। পাখির তো ডিমের সৃষ্টি, পাখির ডিমের সৃষ্টি রাসেল ভাই আপনি জানেন, আপনি একটু দেখেন। আমি স্বামীকেও আবারকে বোঝানোর চেষ্টা করতেছি। পাখি বলেন, পিঁপড়া বলেন, এখানে ডিমের সৃষ্টি না হলে কখনোই
পিঁপড়াটা ডিম আছে কেন না হলে হবে? পিঁপড়ার ডিম আছে। এখন দেখেন এখন হলো যে আমরা যে বিষয়টা বলতেছি এই বিষয়ে আসলে কোনোভাবেই আমরা এটা গ্রহণ করতে পারি না যে ডিম আগে যে পানি হোক না কেন, যে পানিগুলো ডিম পারে রাসেল ভাই, আপনি সেই এটা- পানিগুলোকে এটা আপনি জানেন যে মানুষেরও ডিম দিয়ে তৈরি, মানুষের ডিম দিয়ে তৈরি। এটা বিষয়, এটা আপনি কথা একটু আপনি জানি দেখেন, ইতিহাস এইভাবে বলতেছে। আমি বিজ্ঞানী বলতেছি মানুষও ডিম থেকে আসছে। এখন উনি যে বিশ্লেষণটা মুরগি না, করলো, মানুষের ভাই, ডিম থেকে হ্যাঁ, আসে। আমি বিজ্ঞানী আমি- বলছি। আমি আপনাদের দুজনের কথাতে আপনারা এক জায়গায় আসতে পারতেছেন না। আপনি বলতেছেন মুরগি আগে, উনি বলতেছে ডিম আগে। সেখানে উনি আবার একটা এখন আমাকে প্রশ্ন ছুড়ে দিল যে মানুষও নাকি ডিম দিয়ে তৈরি। সে বিষয়ে আপনি কি বলবেন? উনি যে কথাটা বলছে যে আসলে মানুষের পেটের ভিতর ডিম বাস হয় বলতে একটা জায়গা আছে। এখন আপনাকে কি বুঝতে হবে যে সে মানুষটা সৃষ্টির আগে না সৃষ্টির পরে? মানুষ তো সৃষ্টি হয়েছে এবং তারপরে সেইখানে ডিম বাস হয় নামে একটা জায়গা সৃষ্টি হচ্ছে। সুতরাং উনি যেভাবেই তর্ক মানে যুক্তি দিক না কেন কোনো লাভ হবে না। কারণ ডিম হইতে হলে ডিমের যে খোসাটা আছে, এই খোসাটার যে প্রোটিন, সেই প্রোটিনটা কিন্তু আপনার মুরগির ভিতরেই আছে। সুতরাং মুরগি যদি ডিম না পারে, ডিম হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, যেমন আমরা বলি যে বিন্দু বিন্দু থেকে জল। না না, তাহলে কি জল আপনি থেকে বলতে নদী- যাচ্ছেন পৃথিবীটাই নদী- ডিম? আপনি তাহলে হ্যাঁ, প্রমাণ করেন যে পৃথিবীটাই ডিম? পৃথিবী তো গোলাকার, হ্যাঁ? রাইট? হ্যাঁ? পৃথিবী গোলাকার, পৃথিবীটা ডিম আকৃতির, হ্যাঁ? গোলাকার। তাহলে ওই ডিমের এটা সত্য। ভিতরে আমরা যারা আছি এখানে- সবাই ডিম। হ্যাঁ, হ্যাঁ? আমরা ডিম থেকে পৃথিবীতে সৃষ্টি হয়েছে, এটা মানতে হবে, এটা সত্য। প্রিয় দর্শক, আমরা এর পরবর্তীতে আমরা বিরতির পর আসতেছি। যেহেতু মারদাঙ্গা টক শো শুরু হয়ে গিয়েছে, আমরা আবার বিরতির পর আসতেছি। প্রিয় দর্শক, আমরা বিরতির পর আবার মারদাঙ্গা টেলিভিশনে চলে আসছি। মারদাঙ্গার আজকের টক শো হলো যে টকশোর আজকের টপিক হলো ডিম আগে নাকি মুরগি আগে। তো সেখানে আমাদের দুজন বিশ্লেষক আজকে আমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছে। এদিকে স্বামী ভাই বলতেছে যে মুরগি আগে, আর ওদিকে আমাদের ফজলু ভাই বলতেছে যে ডিম আগে। সো এই ব্যাপারে আমরা দ্বিতীয়বার একমত হওয়ার জন্য আমি চাইবো যে দুজন একমত হোক কোনটা আগে। এখন এই পাশে আমাদের স্বামী ভাই কিছু যুক্তিতর্ক দাঁড় করে এসে, দেখি উনি কি বলতেছেন। ধন্যবাদ রাসেল ভাই। আসলে ওই যে বিজ্ঞানী মানে কিন্তু পাগল। বিজ্ঞানী শব্দের অর্থ হলো পাগল। তারা গবেষণা করতে করতে যে আসল কোন জিনিসটা গবেষণা করতেছে এটাই বলে দেয়। আরে বাবা, ডিম যদি আগে হবে তার কথা ঠিক নাই, না তার কথা ঠিক নাই। না, আমি শেষ পাগল হয়, আমি শেষ নো, আরে আমি শেষ করে আগে। নো নো, এটা মিনিট পাই না। আমি শেষ করে হ্যাঁ স্বামী ভাই, আপনি শেষ করেন। ডিম থেকে মুরগি হয়, ওকে। আপনি বলতেছেন ডিম থেকে মুরগি হয়েছে, ওকে, হয়, এটা আমরা জানি। এখন এই ডিমটাকে যে 30 দিন তা দিতে হবে, হ্যাঁ, যে কোনো একটা কিছুর নিচে রাখতে হবে, এরপরে ডিমটা ফুটে বাচ্চাটা হবে, মুরগিটা হবে। তা আপনার এই ডিমে তা দিছে কিনা? আপনার যে ডিম আগে আসছে, এই ডিম ফুটাইছে কিনা? আপনি মুখ দিয়ে বললে হবে। ডিমের তাটা কি? হ্যাঁ? ডিমের তার হচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্টি, যে সূর্যের তাপ থেকে, সূর্যের তাপ থেকে। আপনি রাসেল ভাই, আপনি জানেন কিনা জানি না, জাপানিরা কি সৃষ্টি করছে আপনি জানেন? সূর্যের ই থেকে আপনি আমাদের দেশে যে ডিম একটা মুরগি এখন না রাসেল ভাই, আজকে একটা না, ডিম না, না। দিচ্ছে। উনি যেটা বলতেছে, এবং উনি জাপানিরা দিনের বেলা সূর্যের তাপ দিতেছে, রাতের বেলা কি চাঁদের তাপ Please, দিতেছে? please, আপনি আমাকে হ্যাঁ? প্লিজ এটা হবে না। attention. না, 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 Attention, না, no. না, জাপান বলছে 12 ঘন্টায় একটা ডিম থেকে দুটি বাচ্চা দিচ্ছে। প্লিজ, জাপান গবেষণা করে, বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে জাপান 12 ঘন্টা ডেটে একটা ডিম থেকে দুটি বাচ্চা দিচ্ছে। এটা কি আপনি জানেন? 6 ঘন্টা পর 6 ঘন্টা। এটা আপনি দেখেন। আমি কি এটা বিজ্ঞানীরা বলছে এবং মানুষ এটা গবেষণা করছে এবং জাপান যেটা ফর্মুলায় একটা বাচ্চা থেকে স্বামী তো এই বিষয় সম্বন্ধে নাও জানতে পারে, সে তো ইতিহাসবিদ না, সে তো ইতিহাসবিদ। আমি ইতিহাসবিদ এবং জেমস পরিচিত বিজ্ঞানী আমি, এটা আপনি ভালো করে জানেন। হ্যাঁ। আমি যেটা বলছি না রাইট, আমরা মারদাঙ্গা টেলিভিশনের আজকের ডিমের সমাপ্তি এখানে দিচ্ছি। আমরা পরবর্তীতে আবার আসবো দর্শক। এই মারদাঙ্গা